বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশাল বড় সামরিক চুক্তি করতে যাচ্ছে। এই চুক্তিতে থাকছে যুদ্ধবিমান, ড্রোন এবং বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা যাকে সংক্ষেপে সিপ্রি বলা হয়, বিশ্বের সবথেকে বড় এবং বিশ্বস্ত ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যারা সমরাস্ত্র ক্রয় বিক্রয় সংক্রান্ত একটি বিশাল ডাটাবেস পরিচালনা করে। বাংলাদেশকে নিয়ে সিপ্রি যে রিপোর্টগুলো করেছিল তা একেবারে অ্যাকুরেট ছিল। যেমন বাংলাদেশ VT-5, TRG-300, TRG-230 এবং বায়রাক্তার টিভিটি ড্রোন ইত্যাদি ক্রয়ের বিষয়ে এটি আগে রিপোর্ট করেছিল। পরে এগুলো বাংলাদেশ ডেলিভারি পায়। প্রত্যেক বছরের মার্চ মাসে তারা ডেটা আপডেট করে। এই বছরের প্রকাশিত ডেটা অনুযায়ী বাংলাদেশ প্রায় সবগুলো সমরাস্ত্র 2025 সালেই কিনেছে। সিপ্রি এর সদ্য হালনাগাদ ডেটাবেস অনুসারে যেসব তথ্য পাওয়া গেছে তার মধ্যে উল্লেখযোগ্য ডেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী তুরস্ক থেকে 6টি টিও অ্যাটাক হেলিকপ্টার অর্ডার করেছে। একই সাথে 6টি হেলিকপ্টারের জন্য আমেরিকা থেকে 12টি হ্যানুয়াল AST CTS-8004 টার্বোশ্যাফট ইঞ্জিন অর্ডার করা হয়েছে, অর্থাৎ একটি অ্যাটাক হেলিকপ্টারের জন্য 2টি করে ইঞ্জিন। আপনারা জানেন T-29 অ্যাটাক একটি মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার। এই হেলিকপ্টার যে কোনো আবহাওয়ায় দিনরাত সমানভাবে কার্যকর। বাংলাদেশের পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় সন্ত্রাস দমন এবং সীমান্ত নিরাপত্তায় এই হেলিকপ্টারের নজরদারি এবং আক্রমণ করার সক্ষমতা বাংলাদেশ বিমান বাহিনীকে বিশেষ সুবিধা দিবে। তাছাড়া বাংলাদেশ বিমান বাহিনী 12টি ইউরোফাইটার টাইফুন ট্রান্সফার ইতালি থেকে অর্ডার করেছে। ট্রান্সফার হচ্ছে ইউরোফাইটার টাইফুনের সবথেকে আধুনিক এবং শক্তিশালী সংস্করণ। ট্রান্সফারের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এটির ক্যাপটরি রাডার। ট্রান্সফারের এয়ারফ্রেম এবং ইঞ্জিন আগের ভার্সনগুলোর থেকে আরও বেশি উন্নত। এই নতুন এডিশনে মিটিওর এবং আইরিসির মতো আধুনিক মিসাইল রয়েছে এবং প্রিসিশন গাইডেড বোমা রয়েছে। সেই সাথে স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল ব্যবহারের সুবিধা রয়েছে। সিপ্রিয়ের ডাটাবেজে আরও উল্লেখ পাওয়া গেছে চীন থেকে অজানা সংখ্যক উইলিং টু আর্ম ড্রোন অর্ডার করেছে বাংলাদেশ। উইংল্যাং 2 হচ্ছে চীনের বিখ্যাত ড্রোন। এটি প্রায় 20 ঘন্টারও বেশি সময় আকাশে টহল দিতে পারে এবং 4000 কিলোমিটার পর্যন্ত এটির অপারেশনাল রেঞ্জ। একই সঙ্গে মিসাইল ও গাইডেড বোমা বহন করার সক্ষমতা রয়েছে। এছাড়া এটিতে রয়েছে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল হামলা চালানোর সক্ষমতা। এটি প্রায় 480 কেজির বেশি বিভিন্ন ধরনের গাইডেড, আনগাইডেড বোমা এবং মিসাইল বহন করতে সক্ষম। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী 2 দফায় 4টি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার ক্রয়ের টেন্ডার জারি করেছে। আগে 4টি টেন্ডার দিয়েছিল। এই নিয়ে মোট 8টি ব্ল্যাক হক হেলিকপ্টারের টেন্ডার প্রকাশিত হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে নতুন করে 5টি বেল 407 GA হেলিকপ্টার কিনছে সেনাবাহিনী। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে 7টি বেল 407 রয়েছে। এছাড়াও বাংলাদেশ ধাপে ধাপে অনেক দেশের কাছে অস্ত্র অর্ডার করে রেখেছে। তবে বাংলাদেশের সবথেকে বেশি প্রয়োজন আধুনিক ফাইটার জেট এবং মিসাইল। এর পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন বাংলাদেশের প্রয়োজন রাশিয়ার S-300 বা S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অথবা চীনের HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর পাশাপাশি মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল প্রয়োজন বাংলাদেশের, যেই মিসাইল দিয়ে কমপক্ষে মিয়ানমারের রাজধানী এবং ভারতের রাজধানীতে হামলা করা যায়। বাংলাদেশের কাছে বর্তমানে শর্ট রেঞ্জের মিসাইল রয়েছে যেগুলো ভারতের রাজধানী পর্যন্ত যাবে না। আশা করছি বাংলাদেশ সরকার দ্রুত এই পদক্ষেপগুলো নেবে। তো ভালো থাকবেন, টেক কেয়ার।